আমাদের নিজামপুর শুটকিপল্লী নামেই খ্যাত এখন বর্তমানে বছরে 3 মাস এই 3 থেকে 4 মাস এই জায়গায় শুটকির জন্য বিখ্যাত। এ জায়গায় শুটকি ব্যবসায়ীর সাথে প্রায় 8 থেকে 10,000 লোক জড়িত এবং আমাদের এই শুটকি ব্যবসায় সাধারণত হইল যে আমরা বাজারটা যদি বাজার নিয়ন্ত্রণে যদি এই জায়গায় স্থায়ী একটা বাজার হতো সাপ্তাহিক হিসাবে বা তাহলে আমাদের অনেক লাভবান হইতো। আমাদের মাছ এখান থেকে ঢাকায়, সৈয়দপুর, এইতে বিভিন্ন জায়গায় চিটাগাঙে পাঠাইতে হয়, কিন্তু পাঠানোর সময় অনেক সময় দেখা গেছে আমাদের ন্যায্য মূল্য পাই না, অনেক সময় দাম ভালো পাই, অনেক সময় খারাপ পাই। এই কারণে আমাদের ব্যবসার হয় খুব সীমিত। যদি স্থায়ী একটা বাজারের বন্দোবস্ত হইতো তাহলে আমরা আরও ব্যবসায় লাভবান হইতে পারতাম। আমি এই জায়গায় চাকরি করতে আছি। আমাদের এই জায়গায় আমার মতন আরও 300-400 জন লোক আছে, তারা ওই জায়গায় চাকরিজীবী। তারা এই জায়গা থেকে আয় উপায় করে সংসার চালায়। এই জায়গায় 8 থেকে 10,000 লোকের ওভার জব করে। হ্যাঁ, এখানে আপনার প্রতি সিজনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়, ব্যবসা বাণিজ্য হয়। আমাদের যদি এই জায়গায় একটা স্থায়ী বাজার থাকতো তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি হতো। আমাদের গাড়ি ভাড়া খরচ মিলিয়ে দিলে ব্যাপক খরচ হয়ে যায়। স্থায়ী কোনো বাজার নেই, আমাদের উত্তরবঙ্গে এই মাছ পাঠাতে হয়, তার জন্য ব্যবসায় সংকট। হ্যাঁ, তারপরেও সবাই সংসার চালানোর জন্য এই জায়গায় ব্যবসা কাজ করে যায়। আমরা কক্সবাজার থেকে আসছি, এইখানে মানে কাজ করি আর কি। আমাদের লোক আছে 10-12 জন, এখানে আছে 200-300 আর কি। এখানে কক্সবাজার থেকে আছে কাজ করে, আর এটা দিয়ে আমাদের সংসার চলে আর কি। এটা দিয়ে খাই আর কি। এখানে প্রতিনিয়ত আসি। এই থাকলে মাছ আনি থাকলে 10-15 হাজার পাই, আর এটা নিয়ে কিছু নিয়ে বাড়িতে যাই 10-12 হাজার টাকা, আর এটা নিয়ে থাকি এখানে। আমরা কক্সবাজার থেকে আসছি, আমরা প্রায় 10 জন নিয়ে আসছি এখানে। কি অবস্থা, কেমন? হ্যাঁ, ওদেরকে আমরা প্রতি ডেলি 1,000 টাকা করে দিই। আমরা 2জন ফান্ডার করে আসছি, তারপর প্রায় 1 মাস মতো থাকবো, এরপর চলে যাবো। প্রায় দেখা যাচ্ছে এখানে 400-500 লোক আসছে, বিভিন্ন গ্রুপ নিয়ে আসছে আর কি। মোটামুটি ভালোই চলছে। সেই জায়গায় আমি যে জাল্লি কাম করি, আর এই বাইরে কক্সবাজার দিয়ে আইছে। মোটামুটি এরা অনেক আমাকে উপকার হয়, কারণ নাইলে আমাকে বিভিন্ন জায়গায় মাছ নিয়ে সমস্যা হয়। এই মোটামুটি এই 3 মাসের জন্য আমাকে একটু উপকার হয়, মানে মোটামুটি মাছটা আমার ভালো হয় বা মাছটা বেচতে পারি, এই জন্য আমাকে মোটামুটি এখানে সংসারবাদী ভালো চলে। এই অবস্থায় আমরা আছি আর কি। এটা এই ছোটো এইগুলোটা এইরকমই থাকে, এটা আর বড় হয় না। আসলে এই যে মাছ, এই ধরনের এই মাছ ধরায় আপনাদের কোনো প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা কোনো ফেস করেন কিনা? না, ফেস করি বলতে আমার বাহিনীতে খুব সমস্যা করে, আর বিভিন্ন পুলিশ টুলিশ আছে, এগুলো এরা খুব সমস্যা করে আমাদের। কিন্তু এই মাছটা এরকম বড় হয় না, বা এরা যে মাছের জন্য আমাকে ডিস্টার্ব করে, আসলে এরকম কোনো মাছই হয় না এই জালে। কিন্তু এরা হুদি আমাকে ডিস্টার্ব করে, এই অবস্থা আমরা আছি। হ্যাঁ, বেমালার সমস্যার সম্মুখীন হওয়া লাগে। এই আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। এই চিংড়ি মাছটার বৈজ্ঞানিক নাম হলো অ্যাসিড স্পেসিস, এবং আমাদের বাংলায় আমাদের অঞ্চলে স্থানীয় ভাষায় ভুলে বলে। এই মাছটার লাইফ এক্সপেক্টেন্সি হলো 90 ডেজ। 90 দিনের পরে অটোমেটিক্যালি এই চিংড়ি মাছটা মারা যাবে। এবং এই শীতের সময়ে সাধারণত প্রতি বছরই ব্যাপক আকারে এরা আমাদের সমুদ্রের থেকে আমাদের উপকূলের কাছাকাছি এলাকায় চলে আসে, এবং এই চিংড়িটা যখন ধরা হয় তখন এই চিংড়ির মধ্যে অন্য কোনো মাছ সাধারণত আসে না, কারণ একক স্পেসিস হিসেবে তখন তারা এই উপকূলে এমনভাবে বিচরণ করে যে এই জালটায় চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ হয় সাধারণত থাকে না। তো এবং এই শিল্পের সাথে কিন্তু হাজার হাজার মানুষ জড়িত, এবং এখান থেকে কিন্তু মৎস্য প্রাণী খাদ্যের একটা বড় যোগান আসে। তো আমরা যারা মৎস্য দপ্তরে চাকরি করি, আমরা মৎস্য বিজ্ঞানী, তারা জানি যে এই স্পেসিসটা যদি আহরণ করা না হয় তাহলে এই স্পেসিসটা সম্পূর্ণ মারা যাবে। তো আমরা এখানে হিসাব করে দেখলাম যে এখানে একটা স্পেসিস লস হয়,
এবং আমাদের একটা প্রোটিনের বড় ধরনের একটা ঘাটতি দেখা দেবে। সেই জন্য আমরা এই চিংড়ি মাছটা যারা আহরণ করে তাদেরকে আমরা এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে এই অবৈধ জাল দিয়ে যেন তারা চিংড়ি মাছটা না ধরে, বিশেষ করে বেহন্দি জাল দিয়ে যেন না ধরে, এবং এই চিংড়ি মাছের সাথে অন্য অন্য মাছ বিশেষ করে ইলিশের বাচ্চা যদি থাকে তাহলে তখন যেন তারা এটা ফিশিং না করে। তো আমরা সতর্ক রয়েছি এই বিষয়ে। আমরা যারা এই চিংড়ি ধরার সাথে, যারা আহরণের সাথে যারা জড়িত, তাদের সাথে আমরা বসে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা এই চিংড়িটাকে ধরবো নাকি আমরা অন্য মাছকে সংরক্ষণের পাশাপাশি আমরা এই মাছটাকে সংরক্ষণ করব। ধন্যবাদ।